হ্যালো ভিউয়ার্স, দি আইটি কিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে তোমরা একটি ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করবা, সংযোগ করবা। তো হচ্ছে whois.com, এটা একটা হচ্ছে ডোমেন চেকার ওয়েবসাইট। whois.com লিখে সার্চ দিলেই চলে আসবে। তো আসার পরে এই যে সার্চ বার, এখানে তুমি তোমার ডোমেন নামটা লিখে জাস্ট সার্চ করবা। এই যে আমি আমার ডোমেন নামটা লিখেছি outsourcinginstitutebd.com, লিখে আমি এই সার্চ বাটনে প্রেস করব। তো সার্চ বাটনে প্রেস করার পরে হচ্ছে দেখো আমার এই ডোমেনটা পারচেজ করা আছে, এই জন্য মানে এটা হচ্ছে ফ্রি নাই দেখাচ্ছে। তো এখান থেকে যে হুইজ বাটনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে হচ্ছে ডোমেনের সব ইনফরমেশন আমি পাবো। তো হচ্ছে একটু যদি আমি নিচে আসি, দেখো হচ্ছে রেজিস্টার কন্ট্যাক্ট, তারপর হচ্ছে যদি একটু নিচে আসি এখান থেকে, এই যে দেখো ডোমেন ইনফরমেশনের থেকে আমি যদি এই যে নেম সার্ভার, আমার যে ডোমেনের নেম সার্ভার, ঠিক আছে, এই নেম সার্ভারটা আমি যেখানে ডোমেন কিনেছি যাদের থেকে বা যেই সার্ভার থেকে, দেখো হচ্ছে এখানে হচ্ছে টোটাল হচ্ছে তোমার কত অনেকগুলাই ডোমেন আছে আমি পারচেজ করেছি। তার মধ্যে হচ্ছে যে প্যারেন্টস চয়েস ফার্নিচার, এই যে এটা দেখো আমি যদি একটু দেখাই, এটা যে এখন কিন্তু সাইড এখানে নাই, ঠিক আছে। তো এই যে প্যারেন্ট চয়েস ফার্নিচার, এই ডোমেনটাকে আমি হোস্টিং এর সাথে কানেক্ট করব, ঠিক আছে। তো আমি আমার হোস্টিং প্যানেল, এই ডোমেন প্যানেল থেকে এই যে আমার যে প্যারেন্ট চয়েস ফার্নিচার, এই ডোমেনটা আমি হোস্টিং কানেক্ট করব। তো এখানে আমি আগে কি বের করে নিলাম যে আমার ডোমেনটা হচ্ছে নেম সার্ভারটা কোথায়। আমি জাস্ট হুইজে সার্চ করলাম, সার্চ করার পরে হচ্ছে এই যে এই বাটন হুইজ বাটনটাতে ক্লিক করলাম, করার পর হচ্ছে এরকম একটা উইন্ডো আসলো যেখানে হচ্ছে আমার ডোমেনের সকল ইনফরমেশন পাওয়া যাবে। তো তোমরা এইভাবে সার্চ করলে হবে। দেন হচ্ছে যদি আমি যে নিচে নেম সার্ভার আসি, এই নেম সার্ভার দুইটাই হচ্ছে আমি আমার ডোমেনের কন্ট্রোল প্যানেলে বসাবো। তো কিভাবে বসাবো ফ্রেন্ডস, তোমার হচ্ছে এই যে আমার প্যারেন্ট চয়েস ফার্নিচার.com, এইটার যে ডান পাশ থেকে দেখো হচ্ছে এই যে এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ম্যানেজ নেম সার্ভার, এটাতে ক্লিক করব। তো করার পরে দেখো এরকম একটা উইন্ডো চলে আসবে যে ম্যানেজিং তোমার হচ্ছে প্যারেন্ট চয়েস ফার্নিচার.com। এখানে দুটো অপশন আছে, একটা ইউজ ডিফল্ট নেম সার্ভার, একটা হচ্ছে ইউজ কাস্টম নেম সার্ভার। তুমি অবশ্যই যদি তোমার ডোমেন কিনেছো এক জায়গা থেকে, হোস্টিং কিনেছো আর এক জায়গা থেকে, তো এই দুইটাকে যদি একসাথে কানেক্ট করতে চাও অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে ইউজ কাস্টম নেম সার্ভার। আর তুমি যদি একই সার্ভার থেকে ডোমেন কিনো আর হোস্টিং কিনো, সেই ক্ষেত্রে তুমি এখানে ইউজ ডিফল্ট নেম সার্ভার এটা ইউজ করবা। তো আমি যেহেতু দুই জায়গা থেকে, এক জায়গা থেকে ডোমেন কিনেছি আর এক জায়গাতে হোস্টিং কিনেছি, তো এই দুইটাকে যেহেতু কানেক্ট করব তখন আমাকে সিলেক্টিং অপশনটা নিতে হবে ইউজ কাস্টম নেম সার্ভার। তো এটা সিলেক্ট করার পরে যে দেখো হচ্ছে নেম সার্ভার 1 আর নেম সার্ভার 2, এই দুইটা সার্ভার ইনফরমেশনটাকে আমি আপডেট করে দিব আমার নেম সার্ভারের ইনফরমেশন দিয়ে। তো হচ্ছে আমি যদি যাই, এই যে দেখো নেম সার্ভার 1, নেম সার্ভার 2, এই দুটাকে হচ্ছে আমি জাস্ট ওই জায়গায় বসাবো। কপি করলাম, কপি করে হচ্ছে নেম সার্ভার 1 এ বসাবো। এখন যেটা আছে এটাকে বাদ দিয়ে এই যে নতুনটা পেস্ট করলাম, ঠিক আছে। তারপর আবার যদি নেম সার্ভার 2টা কপি করি, কপি করে হচ্ছে আমি এটাকে বাদ দিয়ে এইটাকে বসাই। তো হচ্ছে দেখো আমার নেম সার্ভার 1 প্লাস নেম সার্ভার 1 প্লাস নেম সার্ভার 2, এই আগে দুটাকে বাদ দিয়ে আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট চেঞ্জ নেম সার্ভার বাটনে ক্লিক করব। দেখো আমাকে মেসেজ দিয়ে দিয়েছে যে চেঞ্জ সেভড সাকসেসফুলি, যে আমার নেম সার্ভারটি ডোমেনের কন্ট্রোল প্যানেলে সেভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এইভাবে আমার পদ্ধতি অবলম্বন করে তোমরা খুব সহজেই ডোমেনের সাথে হোস্টিং কনফিগার বা কানেকশন বা যোগাযোগ করে ফেলতে পারবা। তো ভিউয়ার্স, ডিআইটি ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্টস করো, খুব দ্রুতই তোমাদের অ্যান্সার করে দেওয়া হবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্তই।